ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ থেকেই রাজ্যে শুরু হচ্ছে দুয়ারে সরকারের থার্ড ফেজের দ্বিতীয় পর্বের ক্যাম্প। এই ক্যাম্পে আপনারা নতুন পুরাতন মিলিয়ে সব মিলিয়ে 24টা প্রকল্পের সুবিধা পাবেন। আসুন, আজকে আমরা বেছে নিয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিম, কাস্ট সার্টিফিকেট নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। আপনারা কিভাবে কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, সম্পূর্ণটাই আজকে একটা পিডিএফের সাহায্যে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। সবার আগে এই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সব ধরনের গুরুত্বপূর্ণ স্কিমস নিয়ে সবার আগে আপডেট পাওয়ার জন্য, এবং ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, পাশাপাশি শেয়ার করতে থাকবেন। তপশিলি জাতি, আদিবাসী এবং ওবিসি শংসাপত্র মানে এসসি, এসটি এবং ওবিসির জন্য যে কাস্ট সার্টিফিকেট, সেই কাস্ট সার্টিফিকেট সম্পর্কে আজকে আমরা কথা বলছি। এখানে প্রথমেই বলা হচ্ছে কারা শংসাপত্র পাওয়ার জন্য আবেদন করবেন। আবেদনকারী যে জাতি বা আদিবাসী সম্প্রদায়ভুক্ত বা অনগ্রসর শ্রেণীর অন্তর্ভুক্ত বলে দাবি করছেন তার সপক্ষে অবশ্যই প্রমাণপত্র জমা করতে হবে। প্রথমে আমরা দেখে নেব কী কী নথি বা ডকুমেন্টসের প্রয়োজন আছে। 1 নম্বরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্কুলের শংসাপত্র মানে স্কুল সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড সঠিক নামের বানানোর জন্য অবশ্যই আমাদেরকে দিতে হচ্ছে। দ্বিতীয়ত ভোটার কার্ড কিংবা আধার কার্ড, এটা অ্যাড্রেস প্রুফ হিসেবে আমাদেরকে দিতে হবে। এবং 3 নম্বর বলা হচ্ছে বাবার বংশের দিকে মানে প্যারেন্টাল সাইড থেকে বাবার ফ্যামিলির কোনো একজনের যাদের সঙ্গে আপনাদের ব্লাড রিলেশন আছে তাদের যদি জাতিগত শংসাপত্র থাকে তাহলে সেই সার্টিফিকেট অবশ্যই আপনাকে জেরক্স করে দিতে হবে, এবং ফর্মে আপনাদের তার ডিটেলসও কিন্তু শো করতে হবে। এ নিয়ে আমি ভিডিও অলরেডি পাবলিশ করেছি। আপনারা কিভাবে এসসি কিংবা এসটি কিংবা ওবিসির জন্য অ্যাপ্লাই করবেন সেই ভিডিওর লিঙ্কও আপনারা ভিডিও ডেসক্রিপশনে পাবেন। এছাড়া আপনারা উপরে কার্ডে লিঙ্ক পেয়ে যাবেন, ভিডিও ডেসক্রিপশনেও আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। এছাড়া বলা হচ্ছে অন্য কোনো শংসাপত্র যা দিয়ে তিনি যে ওই জাতি বা সম্প্রদায়ভুক্ত তা প্রমাণ করা যায় আপনারা সেটাও চাইলে দিতে পারেন, যদি আপনার কাছে এমন কোনো সার্টিফিকেট থেকে থাকে যেটার দ্বারা আপনার কাস্ট আপনি বোঝাতে পারেন। এরপরে বলা হচ্ছে যদি আপনারা ওবিসির জন্য অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে লাস্ট 3 ইয়ার্সের ইনকাম ট্যাক্স মানে আয়কর রিটার্ন যদি আপনারা ট্যাক্স পেয়ার হয়ে থাকেন, অথবা বেতনের প্রমাণপত্র স্যালারিড পার্সনের জন্য বা সমতুল্য মানের কোনো শংসাপত্র আপনাদেরকে কিন্তু শো করতে হবে। এরপর যে কোনো সরকারি পরিচয়পত্রের ফটোকপি মানে আধার, ভোটার, প্যান এই জাতীয় যে কোনো জেরক্স আপনারা দিতে পারবেন, ব্যাংকের পাসবই বা অন্য কোনো শংসাপত্র যাতে প্রমাণিত হয় যে আবেদনকারী আমাদের রাজ্যের বাসিন্দা। এরপর আবেদনকারীর পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। তো এই হচ্ছে একটা সিম্পল একটা ডকুমেন্টসের লিস্ট দুয়ারে সরকার ক্যাম্পে যেগুলো আপনাদেরকে রেডি করতে হবে কাস্ট সার্টিফিকেট বানানোর জন্য, এবং খুব অল্প সময়ে কিন্তু আপনারা আপনাদের কাস্ট সার্টিফিকেটও হাতে পেয়ে যাবেন যদি আপনারা এখানে অ্যাপ্লাই করেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব এই ভিডিওটা অন স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা ভিডিওর ডেসক্রিপশন, আই বাটন এবং এন্ড স্ক্রিনেও লিঙ্ক পেয়ে যাচ্ছেন। ভিডিওটা অবশ্যই আপনারা দেখুন, তাহলে খুব সহজেই আপনারা কিভাবে সঠিক পদ্ধতিতে আবেদন করতে পারেন এবং ডকুমেন্টসগুলো আপনারা কিভাবে অ্যাটাচ করবেন। এছাড়াও এই ডকুমেন্টসের লিস্টের পাশাপাশি আপনাকে কিছু প্রিন্ট আউট কপিও ফর্ম ফিল আপ করার সময় আপনারা যেগুলো দেখতে পাবেন সেগুলোও আপনাকে কিন্তু এই ফর্মের সঙ্গে জমা করতে হবে দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে। তো সম্পূর্ণ ডিটেলসের ভিডিওটাকে জানার জন্য আমি আপনাকে রিকমেন্ড করলাম এই ভিডিওটা অবশ্যই দেখুন, এবং ডকুমেন্টসগুলো আপনারা সেট করে অবশ্যই দুয়ারে সরকার ক্যাম্পে জমা করবেন। মুখ্যমন্ত্রী আগে জানিয়েছেন যে 8ই মার্চ থেকে শুরু করে 15ই মার্চের মধ্যেই কিন্তু সমস্ত রকমের অ্যাপ্লিকেশনের মানে সমস্ত রকমের আবেদনের সব ধরনের প্রকল্পের ক্ষেত্রেই আবেদন নিষ্পত্তি করতে হবে। তো অবশ্যই আপনারা আবেদন করুন এবং এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করুন এবং আপনারা কাস্ট সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করুন। এখানে বলা হচ্ছে যদি কোনো রকম কাগজপত্র নাও থাকে সেক্ষেত্রেও কিন্তু আবেদন করা হবে, এবং সেটা স্থানীয় তদন্ত বা শুনানির ভিত্তিতে বিষয়টা নিষ্পত্তিও করা হবে, এমনটাই এখানে বলা হচ্ছে। ভিডিওটাকে অবশ্যই লাইক করুন এবং এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সব ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটস সবার আগে পাওয়ার জন্য।